যারা বলে মুক্তিযুদ্ধে আমার বঙ্গবন্ধুর অবদান অল্প, তাদের জন্মেও তার বাবার ভূমিকা অল্প। কথা লাউড এন্ড ক্লিয়ার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। শুরুতেই প্রিয় দর্শক, যেই ভিডিওটি আপনারা দেখলেন, আমি জানি না আপনারা কি করবেন, কিন্তু আমি একেবারে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে যেই ব্যক্তি এরকমের একটা সুন্দর কথা বলেছেন তার জন্য উপরওয়ালার কাছে দোয়া করব যেন তার যে আয়ু বা তিনি যেন 100 বছরের উপরে বেঁচে থাকেন। মানে আমি এতটাই তার উপরে প্লিজ, কারণ যেই দেশের স্বাধীনতা এনে দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় 4 নেতা, তাদের কাছ থেকে যদি তাদের মুক্তিযুদ্ধর খেতাব ছিনিয়ে নেওয়া হয় বা তাদেরকে সহযোদ্ধা বলা হয়, এই যে ভাইটি কথাটি বলল, কথাটি কিন্তু একদম একটি সত্যি কথা, যে যারা যারা এই কথা বলবে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান কম আছে, তাদের জন্মের ক্ষেত্রেও তার বাবার অবদান কম আছে। এটা কিন্তু আসলে চারটিখানি কথা না। যেই কথাটা আমরা ছোটখাটো কথা ভেবে উড়িয়ে দিচ্ছি, আসলে বিষয়টা সেরকমের না। বর্তমান সময় একটু ভিন্ন চিত্র দেখা যাচ্ছে, যে অরিজিনাল যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা বর্তমান সময় সহযোদ্ধা হচ্ছেন, কেউ কেউ রাজাকার হচ্ছেন, আবার যারা রাজাকার ছিলেন তারা বর্তমান সময় মুক্তিযোদ্ধা সেজে বেড়াচ্ছে। এরকমের মানুষের বর্তমান সময় অভাব নেই বাংলাদেশে। একেবারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে জামাতের আমির যিনি আছেন, নায়েবে আমির, তিনি পর্যন্ত এখন বর্তমান সময় মুক্তিযোদ্ধা হয়ে গেলেন। এখন দেখুন, এই জামাতের লোকজন 1971 সালে কি করেছে? আমাদের মা বোনকে ধর্ষিত করছে। কাদের হাতে? সেই পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে আমাদের মা বোনদের। এখন তারা বর্তমান সময় বাংলাদেশে মুক্তিযোদ্ধা সাজছে। প্রিয় দর্শক, এই যে নতুন মুক্তিযোদ্ধা এবং যারা অরিজিনাল মুক্তিযোদ্ধা ছিলেন তারা কিভাবে রাজাকারে পরিণত হলেন, আজকের এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি ধৈর্য ধরে মনোযোগ সহকারে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। তো চলুন দর্শক, এই যে নতুন মুক্তিযোদ্ধা এবং নতুন রাজাকার নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেল তথা ফেসবুক পেজের নিয়মিত আয়োজনে থাকুন আমাদের সাথেই। বলছিলাম দর্শক, নতুন মুক্তিযোদ্ধা এবং নতুন রাজাকার সম্পর্কে। এখন আমি প্রথমেই নতুন মুক্তিযোদ্ধার প্রেক্ষাপটটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। কারা হলেন এই নতুন মুক্তিযোদ্ধা? এই নতুন মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে একেবারে সর্বপ্রথম মুক্তিযোদ্ধার জাতির জনক হিসেবে অবতীর্ণ হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তার পরবর্তীতে যেরকমের 1971-এর মুক্তিযোদ্ধায় যে অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল মেহেরপুরের বৈদ্যনাথ তলায়, সেরকমের একটি সরকার গঠন করা হয়েছে। সেই সরকারের প্রধানমন্ত্রী ছিল জামাতের নায়েবে আমির আবু তাহের, এবং এরকমের জামাত ইসলামের এবং হিজবুত তাহরীর সদস্যদের নিয়ে গঠিত হয়েছিল এই যে নতুন মুক্তিযোদ্ধা হলো, সেই মুক্তিযোদ্ধাদের নতুন সরকার। এখন এই যে জুলাই আগস্ট বিপ্লবের ফলে যে একটা মুক্তিযোদ্ধা হলো, এটাকে আমি মুক্তিযুদ্ধই বলি। কারণ কি, এই জুলাই আগস্ট বিপ্লবের ফলে বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে পরিণত করে দিয়েছে। কিভাবে? পূর্ব পাকিস্তানকে বাংলাদেশের কবল থেকে পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ফিরিয়ে দিলেন কারা কারা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই রাজাকারগুলোকে যে একেবারে ব্রাশ ফায়ার করে মেরে ফেলেন নাই, এই সকল রাজাকাররা স্বাধীন করলো আবার পূর্ব পাকিস্তানকে। কার হাত থেকে? বাংলাদেশের হাত থেকে। এখন এই যে স্বাধীনতা যুদ্ধটা হলো, এখানেও নিশ্চয়ই মুক্তিযোদ্ধা আছে। বর্তমান সময় যেরকমের 1971-এর মুক্তিযোদ্ধা আছে, এই 24-এরও মুক্তিযোদ্ধা আছে। এই মুক্তিযোদ্ধারা কারা? এখন জাতির পিতা হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং যে অস্থায়ী সরকার গঠন করা হয়েছে সেখানে আপনি দেখতে পাবেন জামাতের নায়েবে আমির এবং এনসিপির সদস্যবিন্দু, এরকমের হাজারো মৌলবাদী সংগঠন। এখন তারা হচ্ছে বর্তমান সময় মুক্তিযোদ্ধা। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু এই মুক্তিযোদ্ধার তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই মুক্তিযোদ্ধারা সংগঠিত করছে এবং এখানে জাতির পিতা
হিসাবে তিনি বর্তমান সময়ে অবতরণ করে বাংলাদেশের শাসন ক্ষমতায় আছেন। অতএব তিনি এখন এই যে জুলাই আগস্টের মুক্তিযোদ্ধাদের একটা ভাতার ব্যবস্থা করে দেবেন সম্ভবত এই জুলাই থেকেই। অপরদিকে দেখা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি রাজাকার, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ তারা আলবদর শামস, এবং শেখ হাসিনা, শেখ রেহানা রাজাকারের বাচ্চা, এবং জয়, পুতুল এরকমের অন্য যারাই আছে, শেখ হাসিনা, শেখ রেহানার ছেলেপান, তারা সবাই রাজাকারের নাতিপুতি। এটা হচ্ছে বর্তমান সময়ে এই যে রাজাকারের বাচ্চাদের কথোপকথন। কারণ 1971 সনে যখন বাংলাদেশের নিরীহ মা বোনদের ধরে নিয়ে এই সকল রাজাকাররা পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল, তখন সেই সকল পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের দেশের মা বোনদের যে ধর্ষিত করেছিল, সেই ধর্ষণের শিকার হয়ে আমাদের মা বোনরা যে গর্ভবতী হয়ে গেছিল, অনেক মা বোনই তাদের এই যে গর্ভাবস্থার অ্যাবর্শন তখন করাইতে পারে না, কারণ ওটা এতটাই সময় নিয়ে নিয়েছিল যে তখন আর অ্যাবর্শন করার মতন সময় নেই। এটা আসলে ভাই চরম বাস্তব কথা, বাস্তব কথাগুলা বলছি, শুনতে একটু খারাপ লাগলেও ঈদের দিন তারপরেও বাস্তব কথাগুলাই আমি বলতেছি, যে তখন পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা ধর্ষিত সেই সকল মা বোনরা যেই সকল গর্ভাবস্থাকে তাদের গর্ভপাত থেকে করতে পারে না, এটাকে অ্যাবর্শন করতে পারে নাই, সেই সকল মা বোনরা যেই সকল রাজাকার বা ওই পাকিস্তানি হানাদার বাহিনীদের রক্ত বা বীর্য ধারণ করে যেই সকল কুলাঙ্গার রাজাকার জন্ম দিয়েছেন, তারা বর্তমান সময় বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর করছে, শেখ মুজিবুর রহমানের গলায় জুতার মালা দিচ্ছে, শেখ মুজিবুর রহমানকে মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি দিচ্ছে না, এবং শেখ মুজিবুর রহমানকে রাজাকার বলছে। একেবারে বাস্তব কথা, ওই পাকিস্তানিদের বীর্য ধারণ করে যে সকল মা বোন কুলাঙ্গার সন্তানদের জন্ম দিয়েছেন, তারাই রাজাকারের সন্তান। এই সকল রাজাকাররা বাংলাদেশে এই ধরনের বক্তব্য দিচ্ছেন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সেই ভাইটিকে, যে ভাইটি একদম সোশ্যাল মিডিয়ায় একেবারে ক্লিয়ার করে কথাটা বললেন যে বাংলাদেশ জন্মতে বা মুক্তিযুদ্ধের সময় যারা যারা বলবে যে আমার বঙ্গবন্ধুর অবদান কম আছে, আমি বলবো যে তাদের জন্মের সময়ও তাদের বাবার অবদান কম ছিল, অবশ্যই কম ছিল। সে সময় তাদের বাবাদের পরিবর্তে সেই পাকিস্তানি হানাদার বাহিনীদের অবদান ছিল। সেই কারণেই তাদের শরীরে যে ওই হানাদার বাহিনীর যে ব্লাড আছে, এখনো তারা মনে প্রাণে চায় যে বাংলাদেশটা পূর্ব পাকিস্তানে পরিণত হয়ে যাক, এবং বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে পরিণত করার জন্য যত সকল ষড়যন্ত্র বলেন, ছলনা বলেন, বা দেশকে বিক্রি করার ষড়যন্ত্র বলেন, এই সব কিছু নিয়ে তারা বর্তমান বাংলাদেশে জাতীয় সঙ্গীতে বাধা প্রদান করছেন। বাংলাদেশের চিহ্নিত দুইজন রাজাকার গোলাম আজম এবং নিজামীকে নিয়ে এই স্লোগান দিচ্ছেন যে গোলাম আজমের বাংলা, নিজামীর বাংলা। এ হচ্ছে বর্তমান বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে বানানোর যে প্রেক্ষাপট সেটা। তো প্রিয় দর্শক, আজকের এই পর্যন্ত শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।